সুপ্রভাত বন্ধুরা, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে সেই প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে দারুণ লোকেশনে একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। গাঙ্গুলি বাগান, কেন্দুয়া মোড় চেনেন না? আশা করি এরকম লোক দক্ষিণ কলকাতায় নেই। তো এরকম লোকেশনেই আজকে একটা প্রপার্টির ভিডিও করব, যে প্রপার্টিটার বয়স 20 বছর আর 600 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর। আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এটা 600 স্কোয়ার ফিট, কারণ এটা যেহেতু আগের বিল্ডিং, 20 বছর আগের বিল্ডিং, এটাতে ছাড় কিন্তু একদম কম। আপনাদের ঘরে নিয়ে যাব, তার আগে আরও দুটো একটা কথা বলে দিই। আমরা যে পজিশনে এখন দাঁড়ানো সেটা হচ্ছে কেন্দুয়া মোড়ের একদম গায়ে লাগানো বলতে গেলে সেরকমই একটা ফ্ল্যাট। বাড়ির ঠিক পিছনে বেশ বড়সড় একটা বাজার আছে, আমি দেখিয়ে দেব। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওর প্রথমে আমাদের একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা দেখে আমাদের ফোন করলে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের অলরেডি 312খানা ভিডিও ছাড়া হয়ে গেছে, আরও অনেক ভিডিও আসছে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, সঙ্গে থাকুন। তো যে ফ্ল্যাটটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে ব্যাক সাইডে 600 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট। আমি বর্তমানে স্টেট 3 বিল্ডিংয়ের, মানে ব্যাক সাইডটা স্টেট 3, সামনের সাইডটা G+3। আমরা স্টেট 3 ছাদে দাঁড়ানো। এটা হচ্ছে সেই ছাদটা, বুঝতে পারছেন আশা করি। পুরো দেখুন, ছাদটা নেট সিমেন্ট করার পরে আবার মোজাইক করে দেওয়া আছে, প্যারাপিট করে দেওয়া আছে 4 ফুট হাইট করে। এদিকে হালোর করা আছে যাতে এই কোনায় কোনায় জল না ঢোকে, মানে হয় আপনার ড্যাম্প না পড়ে। আর এই যে পজিশানটা, এটা হচ্ছে সামনের পজিশান, ফ্রন্ট পজিশান। ওটা হচ্ছে G+3 আর এটা হচ্ছে স্টেট 3। আপনাদের দেখাই, এখানে দেখুন কংক্রিটের ট্যাঙ্ক আছে, দেরিতে জল গরম হয় জানেন আপনারা। এবার একটু দেখিয়ে দেবো আপনাদের। এই যে বললাম যে বাজারটা, ওই যে আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে কেন্দুয়া বাজার, মানে খালপার বাজার। এখান থেকে আপনি বাঁদিকে চলে যাবেন, মিনিট 10 পায়ে হাঁটলে আপনি বাঘাযতীন স্টেশনে পৌঁছে যাবেন। আর এখান থেকে মিনিট 4 পায়ে হাঁটলে আপনারা চলে যাবেন 45 বাস স্ট্যান্ড। দারুণ লোকেশনে দারুণ ফ্ল্যাটের ভিডিও আজকে আমরা করতে এসেছি। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি পাবেন, CSC জল পাবেন, গার্ডেন রিচের। আর পুলিশ, এটা হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে, পাটুলি থানার আন্ডারে এই জায়গাটা। তো চলুন আমরা আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা ফ্ল্যাটে যাব। পুরো ছাদটা তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে G+3 ছাদ, ওটা স্টেট 3 দেখালাম, আর এটা হচ্ছে G+3। বুঝতে পারছেন ছাদটা। আর আমরা এতক্ষণ ঠিক এই পজিশনটা দাঁড়িয়ে ভিডিওটা করলাম। এবার আপনাদের দেখাই, বাড়ির সামনে রাস্তাটা দেখাবো। আর কেন্দুয়ার যে রাস্তাটা, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কেন্দুয়া মোড়। প্রচুর চওড়া রাস্তা, 25 ফুটের মতন রাস্তা। আর ওখান থেকে ঢুকে দেখুন, 1, 2, 3টে বাড়ির পরে আজকের এই ফ্ল্যাটের ভিডিওটা আমরা করতে এসেছি। এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা, চারিদিকে সব G+3 বিল্ডিং। আর এই যে পজিশন দেখে নিন চারিদিকে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এখানে আশা করি বুঝতে পারছেন, ওটা হচ্ছে ওয়েস্ট উইন্ড। একটু জুম করে দেখাই ওয়েস্ট উইন্ডটা আপনাদের। এই হচ্ছে ওয়েস্ট উইন্ড। তো চলুন আপনাদের যে ফ্ল্যাটটি ভিডিও করব, ফ্ল্যাটটি দেখাই, সঙ্গে থাকুন। দেখুন আপনাদের দেখাই, আমরা যখন ফ্ল্যাটে ঢুকছি, এটা হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা। এখান থেকে আমরা যখন ঢুকছি ইস্ট ফেসিং, আমরা ঘরে ঢুকলাম ইস্ট ফেসিং। ঢুকে এই বাঁদিকে এইটা হচ্ছে নর্থ ফেসিং একটা বেডরুম, ঠিক তার পাশে এইটা হচ্ছে নর্থ ফেসিং আরেকটা বেডরুম, মানে দুটোই নর্থ ফেসিং। এটা হচ্ছে টয়লেট, আর এইটার হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। আর এইখানে হচ্ছে অ্যাটাচ বাথ, যেটা হয় এটা হচ্ছে অ্যাটাচ বাথ। এবার আপনাদের আরও ভালোভাবে পুরোটা ঘুরিয়ে দেখাই। আমরা ডাইনিংয়ে চলে আসলাম। এবার
সাইজ থেকে শুরু করে সবই আপনাদের দেখাবো। যেহেতু এই যে আজকের এই ফ্ল্যাটটির মধ্যে যেখানে যা কিছু দেখছেন মানে আপনাদের প্রয়োজনীয় যেগুলো সেগুলো আপনারা রেখে দিতে পারবেন। ওনারা বিক্রি করার আগে পুরোটা পরিষ্কার করিয়ে তবেই বিক্রি করবেন। একটু নোংরা অবস্থায় আছে, যেহেতু ওনারা দীর্ঘ 10-11 বছর ধরে এখানে আর নেই, ওনারা অন্য জায়গায় শিফট করে গেছেন, এই জন্য এই প্রপার্টিটা বিক্রি করবে। দেয়ালের কন্ডিশন, ছাদের কন্ডিশন সব সুন্দর আছে। আর আমরা কিন্তু বর্তমানে ফার্স্ট ফ্লোরে দাঁড়ানো। ফার্স্ট ফ্লোরে 600 স্কোয়ার ফিট এত বড় ফ্ল্যাট এখনকার দিনে পাবেন না। এখন হলে এই ফ্ল্যাটটার সাইজ কিন্তু 750 স্কোয়ার ফিটের উপরে হয়ে যাবে। যেহেতু এটা পুরনো আর কোথাও লিকেজ ড্যামেজ আমারও চোখে পড়ছে না। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো এখানে দেখাই, আমরা যখন ঢুকলাম এখান থেকে লম্বাটা দেখুন, 1 2 3 4 5 6 7 8, তার মানে 8 দুগুণী 16 ফুট, প্রায় 17 ফুট মতন এটা লম্বা আছে। আর চওড়ায় যদি দেখেন 2 4 6 8 ফুট, 1 ফুট 9 ফুট, 9 ফুট বাই 17 ফুটের ডাইনিং। বুঝতেই পারছেন যথেষ্ট ভালো সাইজের ডাইনিং। এই হচ্ছে ডাইনিং। এবার আপনারা, আমি আজকের ভিডিওটা একদম আস্তে আস্তে করব এই কারণে, যেহেতু এটা পুরনো প্রপার্টি, আপনাদের ধারণা থাকতে পারে যে দেয়াল সিলিং এগুলো ক্র্যাক থাকতে পারে, কিন্তু যখন ওনারা ফ্ল্যাটটা ছেড়েছেন তখন যেরকম অবস্থায় রেখে গেছেন আজকে কিন্তু একদম অ্যাজ ইট ইজ সেই অবস্থাতেই আছে। মানে আপনাদের দেয়ালে কোনো রকম রং টং কিচ্ছু করাতে হবে না, শুধু এইসব জায়গাগুলো টাচ আপ হয়তো করাতে হবে, কারণ যেহেতু এখানে হয়তো জিনিসপত্র শিফটিংয়ের সময় কোনো দাগ ঠাগ লেগেছিল। যাই হোক, আপনাদের ডাইনিংটা দেখিয়ে দিলাম, অনেক বড় ডাইনিং। আচ্ছা, ডাইনিংয়ে একটা এসির লাইন কিন্তু করা আছে। আপনারা এখানে কিন্তু এসি একটা থাকছে, মানে আছে এসিটা, এই এসিটা আপনারা পেয়ে যাবেন এই দামের মধ্যে। দামের ব্যাপারটা আমরা আরও পরে আলোচনায় আসছি। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং থেকে আমরা উত্তর দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই যে ঘরটায় ঢুকছি, এই ঘরটার সাইজ আছে 2 4 6 8 ফুট 9 ফুট। এটা আছে চওড়াতে 9 ফুট আর লম্বাতে আছে 2 4 6 8 10 ফুট 11 ফুট। এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট। আপনারা বললে আমি জানলাটা খুলে দেখাতে পারবো, কিন্তু জানলাটা এই কারণেই খুলছি না, দেখুন দীর্ঘদিন ধরে এটা যেহেতু বন্ধ আছে, মানে কিছুটা নোংরা অবস্থায় আছে। উনি ভেরি রিসেন্ট বলেছে এটা পরিষ্কার করিয়ে দেবে, পরিষ্কার করিয়ে দিলে আপনারা আসলে তখনই দেখতে পাবেন। আচ্ছা, এই ঘরেরও কিন্তু দেয়াল সিলিং সব দেখে নিন, ঘরের সাইজটা বললাম। আর এখানে কিন্তু ক্রস ভেন্টিলেশন আছে। দাঁড়ান, এই জানলাটাও আপনাদের খুলে দেখাই। আসলে জানলা খুললে না হাতে প্রচণ্ড নোংরা লেগে যাচ্ছে, এই জন্য জানলাটা খুলতে ইচ্ছা করছে না। এই দেখুন ঘর থেকে আপনারা ওই সামনের পজিশন, ওটাই হচ্ছে রাস্তা। আচ্ছা, এখানে কিন্তু একটা দেয়াল আলমারি আছে। এই দেখুন, এই যে দেয়াল আলমারি, এখানে দেয়াল আলমারি একটা রয়ে গেছে। আচ্ছা, এখানে একটা বুক সেলফ আছে, ঘরটা তো দেখিয়ে দিলাম। এখানে একটা আলমারি আছে, যে আলমারিটা ওনারা রেখে যাবেন। আপনারা চাইলে এটা নিতেও পারেন, আর যদি মনে করেন নেবেন না সেক্ষেত্রে ওনাদের সাথে কথা বলবেন, যাই হোক কিছু একটা করবে। এখানে দেখুন সব কিছু কিন্তু একদম সেট করা রয়েছে, আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসব সেকেন্ড বেডরুম। এখানে আশা করি এটা ফ্রিজের লাইন। এখান থেকে আমরা সেকেন্ড বেডরুমে যখন ঢুকছি, ঢুকেই বাঁদিকে একটা অ্যাটাচ বাথ থাকছে, যথেষ্ট বড় টয়লেটটা। আচ্ছা, তো এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। কিছু আপনাদের কাজ করিয়ে নিতে হবে, দীর্ঘদিন যেহেতু পড়ে আছে, আপনারা কিন্তু ঠিকঠাক করিয়ে নিলে এটা ভালো হয়ে যাবে। এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, টয়লেটটার সাইজ আছে লম্বায় 9 ফুট আর চওড়াতে 4 ফুট। এখানে একটা বেসিন থাকছে, যদিও এগুলো কাজে লাগবে না, বেসিন টেসিন এগুলো তো আপনারা চেঞ্জ করে নেবেন। যাই হোক, এটা আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমটাও ওই একই সাইজ, লম্বা চওড়াতে আছে 9 ফুট আর লম্বায় আছে 2 4 6 8 10 ফুট 11 ফুট। 11 ফুট বাই 9 ফুটের সেকেন্ড বেডরুম। পিছনে যথেষ্ট খোলামেলা। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আছে, মানে আপনার ওটাকে কি বলে, কেয়ারটেকার। এখানে কিন্তু কেয়ারটেকার ফেসিলিটি রয়েছে। আপনারা চাইলে
কেয়ারটেকারও করে নিতে পারবেন। আচ্ছা, এখানে একটা আলমারি আছে, বুঝতে পারলেন আলমারিটা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যে টয়লেট আছে, ফার্স্ট টয়লেট মানে কমন টয়লেট, যেটা কমন টয়লেট, এটা 3 ফুট চওড়া আর লম্বাতে আছে 10 ফুট, 3 ফুট বাই 10 ফুট। আচ্ছা, এখানে আপনাদের দেখাই, জল দেখুন, যেহেতু দীর্ঘদিন ব্যবহার হয় না, জলটা নোংরা। দাঁড়ান, একটু অপেক্ষা করে যান। এই দেখুন, জল পরিষ্কার চলে এসছে, যা হয় আর কি, ব্যবহার না করলে তো একটু নোংরা হবেই। আচ্ছা, এই টয়লেট দেখানো হয়ে গেল, ঠিক তার উপরে একটা বিগ সাইজ লফট আছে। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটায় দেখুন, রান্নাঘরটায় আমরা ঢুকছি, মডিউলার করা আছে, কিন্তু ততদিন মানে 20 বছর আগে ওনারা মডিউলার করেছেন, মানে বুঝতেই পারছেন শৌখিন লোক। এখন হয়তো সেগুলো কাজ করবে না, আপনারা আপনাদের মতন এগুলোকে সব ঠিক করিয়ে নিতে হবে। আর দেয়াল সিলিং সব দেখে নিন, কোথাও কিন্তু কোনো রকম খারাপ কিছু নেই। আপনাদের যেটা করতে হবে, একটু ওয়াশ করিয়ে নিতে হবে। এই রান্নাঘরটা কিন্তু 4 ফুট চওড়া, 1 2 3 4 5 ফুট, 5.5 ফুট চওড়া আছে, আর লম্বাতে আছে 1 2 3 4 5 6 7 8 9 ফুট, 9 ফুট বাই 5.5 ফুটের রান্নাঘর। তো আজকের এই প্রপার্টিটার যে আছে, এই প্রপার্টিটার দাম ওনারা 24 লাখ টাকা রেখেছেন। সেটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। আপনারা আসুন, সরাসরি দরদাম করুন, করে আপনারা মালিকের সাথে বসে আপনাদের যদি পছন্দ হয়, দরদাম করে আপনারা যে পেপার আছে, পেপার নিয়ে সেটা সার্চিংয়ে দিন। এটা স্যাংশন প্রপার্টি, এটার বয়স 20+, আর দাম আছে 24 লাখ টাকা। তো চলুন, আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিও।